আজকে আমরা একটি দোয়া পড়ব। হ্যাঁ, দোয়া। আমি আগে উর্দুটা পড়ি, আপনারা শুনেন। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, जिंदगी शम की सूरत हो खुदाया मेरी, हो मेरे दम से यूं ही मेरे वतन की जीनत, जिस तरह फूल से होती है चमन की जीनत। जिंदगी हो मेरी परवाने की सूरत या रब, इल्म की शम से हो मुझको मोहब्बत या रब, हो मेरा काम गरीबों को हिमायत करना, दर्द मंदू से ज़ईफ़ों से मोहब्बत करना, मेरे अल्लाह बुराई से बचाना मुझको, नेक जो राह हो उस राह पे चलाना मुझको। ठीक है, तो তো দেখেন এখানে বলতেছে যে লাভ, লাভ মানে হচ্ছে ঠোঁট, পে মানে হচ্ছে উপর। তো বলতেছে লাভ পে, ঠোঁটের, আতি হে আসে, অর্থাৎ ঠোঁটের মধ্যে আসে, দোয়া বানকে তামান্না মেরি, অর্থাৎ আমার যে তামান্না আশা আকাঙ্ক্ষা আছে, তামান্না মেরি মানে আমার আশা আকাঙ্ক্ষাটা, দোয়া বানকে দোয়া হয়ে, ঠিক আছে, আমার মনের ভিতরে যত আশা আকাঙ্ক্ষা আছে সেটা দোয়া হয়ে লাপ্পে আতি হে, আমার মুখ দিয়ে আসে, এখানে ঠোঁটে আসে মানে মুখ দিয়ে বের হয়। তো বলতেছে যে লাপ্পে আতি হে দোয়া বানকে তামান্না মেরি, যে আমার মনের যত ধরনের তামান্না আশা আকাঙ্ক্ষা সব কিছুই দোয়া হয়ে আমার মুখ দিয়ে বের হয়। বুঝে আসছে? এরপর বলতেছে জিন্দেগি শাম কি সুরত হো খুদায়া মেরি, জিন্দেগি মানে হচ্ছে জীবন, শাম কি সুরত, শাম মানে হচ্ছে আলো, সুরত মানে হচ্ছে আকৃতি, তো শাম কি সুরত অর্থাৎ আলোর মতন যেন হয়। ঠিক আছে, অর্থাৎ জিন্দেগি শাম কি সুরত হো, জীবনটা যেন আলোকিতময় হয়। কি হয়? আলোকিতময় হয়। খুদায়া মেরি, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার জীবনটা যেন কি হয়? আলোকময় হয়, আলোকিত হয়। তো এটা বলতেছে জিন্দেগি শাম কি সুরত হো, যে জীবনটা যেন আলোকময় হয়, আলোময় হয়, আলোকিত হয়, খুদায়া মেরি, হে আমার রব। এখন সে তার যত তামান্না, ওই যে বলতেছে যে আমার মুখ দিয়ে, আমার ঠোঁট দিয়ে আমার যত আশা আকাঙ্ক্ষার তামান্না সেগুলো দোয়া হয়ে তো বের হয়। এখন সে বলতেছে, সেই তামান্নাগুলো বলতেছে যে আল্লাহ আমার জীবনটা যেন কি হয়? আলোকিত হয়, হে আমার রব। তো জিন্দেগি শাম কি সুরত হো খুদায়া মেরি, হে আমার রব, আমার জীবনটা যেন কি হয়? আলোকময় হয়। জি, বুঝে আসছে? এটা আওয়াজ দেন। जी हुजूर। ওকে, जी जिंदगी शम की सूरत हो खुदाया मेरी। হ্যাঁ, খুদায়া মেরি। नहीं এরপর বলতেছে হো মেরে দম সে ইউ হি মেরে ওয়াতন কি জিনাত। ঠিক আছে, তো হো মেরে দম সে, যে ইউ হি মেরে ওয়াতন কি জিনাত, মেরে দাম, দাম মানে হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাস। ঠিক আছে, আমরা ওই যে বাংলাতে দম বলে থাকি না, দম, এই দমটা ধর, ওইটা হচ্ছে শ্বাস, এই শ্বাসটা ধর, এটা দাম। হো মেরে দাম, আমার শ্বাসটা যেন হয়, শ্বাস প্রশ্বাসটা যেন হয়, ইউহি এই রকম, মেরে ওয়াতান কি জিনাত। ঠিক আছে, অর্থাৎ ওয়াতান মানে হচ্ছে দেশ, ওয়াতান কি জিনাত মানে হচ্ছে সুসজ্জিত। ঠিক আছে, যে মেরে ওয়াতান কি জিনাত, আমার সুন্দর সুসজ্জিত যে আপনার হোমল্যান্ড, মানে আমার যে দেশ রয়েছে, সে দেশ যেরকম সুসজ্জিত, ঠিক আমার প্রতিটা মুহূর্তে যেন কি হয়? আপনার সুসজ্জিত হয়। আবার খেয়াল করেন যে হো মেরে দম সে, হ্যাঁ,
আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেন মেরে ওয়াতান কি জিনাত, অর্থাৎ আমার মাতৃভূমিটা যেন আপনার সুন্দর হয়, সৌন্দর্যমণ্ডিত হয়। অর্থাৎ আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার কথাবার্তার মাধ্যমে আমি যেন সর্বদাই দেশের কল্যাণে কাজ করে থাকি, এইটাই বোঝাচ্ছে। যে আমার প্রতিটা নিঃশ্বাসের মানে প্রতিটা নিঃশ্বাস যখন আমার বের হয়, প্রত্যেকটা নিঃশ্বাসের মাধ্যমে যেন কি আমার দেশের মানে আপনার মানে আমি দেশের পক্ষে কাজ করি, এইটাই বলতেছে যে হো মেরে দাম সে। যে ধ্বংসের পরে ইউহি, এটা শব্দটা কি ইউহি নাকি? মানে এমন, এটা উপরে নুনের মতো মনে হয় হুজুর। এখানে নুন আছে কিন্তু নুনটা উচ্চারণ হবে না, আচ্ছা আচ্ছা, বুঝে আসছে? জি হুজুর। ইউহি, হ্যাঁ, जी যে হো মেরে দম সে ইউহি মেরে ওয়াতন কি জিনাত, যে আমার প্রতিটা নিঃশ্বাস বিশ্বাসের মাধ্যমে আমার মাতৃভূমিটা যেন সুসজ্জিত হয়ে যায়। কেমন? ইউহি, এইরকম ভাবে সুসজ্জিত হয়। এখন সে মানে উদাহরণ দিচ্ছে যে আমার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমার মাতৃভূমিটা যেন কি হয়ে যায়, এমন ভাবে সুসজ্জিত হয়ে যায়। এখন বলতে জিস তারা, যেইভাবে ফুল সে হতি হে, যেভাবে ফুল থেকে হয়, চামান কি জিনাত, যেভাবে ফুল থেকে আপনার চামান মানে হচ্ছে মাঠ, তো চামান কি জিনাত অর্থাৎ মাঠের সৌন্দর্য। যখন একটা বাগানের মধ্যে, একটা মাঠের মধ্যে অনেক ধরনের ফুল থাকবে, ভাই ভাই ये তো তো বলতেছে একটা মাঠের মধ্যে যখন বিভিন্ন ধরনের ফুল থাকে, তখন কিন্তু ওই মাঠটাকে অনেক সুন্দর সুন্দর হয়ে যায় না, দেখতে অনেক সুন্দর লাগে না, লাগে কি না जी বলেন? জি তো বলতেছে জি। এখানে এইটার সাথে এইটা যদি আপনি না পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন না। আমি আগে পুরো বাংলাটা বলি। বলতেছে যে আল্লাহ আমার প্রত্যেকটা নিঃশ্বাসে বিশ্বাসে যেন আমি দেশের কল্যাণে কাজ করে থাকি, আমার প্রত্যেকটা নিঃশ্বাসের মাধ্যমে যেন দেশ সৌন্দর্য মণ্ডিত হয়। এখন বলতেছে আমি কেমন সৌন্দর্য মণ্ডিত চাই? জিস তারা, যেরকম ভাবে ফুল সে হতি হে, ফুল থেকে হয় চামান কি জিনাত, যেভাবে ফুল থেকে আপনার বাগানের সৌন্দর্য হয়, ঠিক আছে? অর্থাৎ একটা বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফুল থাকে, ঠিক আছে? তো ওই ফুলের মাধ্যমে কিন্তু সেই বাগানটা, সেই জায়গাটা কিন্তু অনেক কি হয়ে যায়, সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। তো ওইটাই বলতেছে যে জিস তারা ফুল সে হতি হে, যে এইরকম ভাবে ফুল থেকে হয়ে যায় চামান কি জিনাত, মাঠের সৌন্দর্য, বাগানের সৌন্দর্য যেভাবে ফুলের মাধ্যমে হয়ে থাকে। বুঝে আসছে? জি হুজুর। ওকে। এরপর বলতেছে জিন্দেগি হো মেরি পরওয়ানে কি সুরত ইয়া রব। ওকে, নিয়ে আসো আগে, নিয়ে আসো পরে ওই মেসেজ দিয়া। উনি বলছে কোনো সমস্যা নেই, তোমরা যাও গা, মানে এখন আমার উনি জানাইলো, তাহলে কালকে উনি এসে নিয়ে যেতে পারছে। তো বলতেছে নেক জোড়া, যে নেকের যে পথ আছে, অর্থাৎ যে পথে কাজকর্ম করলে সমস্যা মানে নেক পাওয়া যাবে বা ভালো যে কাজ আছে। করে বড় হুজুর আবার বাজান আবার সেটাইতে করে কয় আপনারা এই মাহফিলের আগে ছাত্রদেরকে কেন ছুটি দিয়ে দেন, মানে আমি কেমন আটকাইতাম বকে। তো বলতেছে নেক জোড়া, যে ভালো যে রাস্তা, রামানের রাস্তা, তো নেক জোড়া যে রাস্তাটা ভালো রয়েছে, নেক জো রাহ, যে রাস্তাটা ভালো রয়েছে, উস রাহ পে, ওই ভালো রাস্তার উপরে চালানা মুচকো, আমাকে চালাও। অর্থাৎ সঠিক যে পথ রয়েছে সেই পথের উপরে কি আমাদেরকে চালাও, মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নেক জোড়া হো উস রাহ পে চালানা মুচকো, যে ভালো যে রাস্তাটা রয়েছে সেই ভালো রাস্তায় আমাদেরকে চালাও, চালানা মুচকো, আমাকে চালাও। ওকে, বুঝে আসছে? জি হুজুর, আলহামদুলিল্লাহ। বেলাল ভাই বুঝে আসছে? জি হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর, বুঝতেছি। আচ্ছা, আব্বা ওয়ালিদ মানে ফাদার, পাক সাফ মানে পরিষ্কার, তাব মানে হচ্ছে তখন, টুটা মানে হচ্ছে ভাঙ্গা, সামার বা ফল মানে হচ্ছে ফল, এরপর হচ্ছে জ মানে আচ্ছা সরি যা, যা মানে যাও, আমি জানি, যা মানে যাও,
চাল মানে চলো, মানে হাঁটো। সচ বা হক মানে হচ্ছে সত্য। ইয়াদ মানে হচ্ছে আপনার স্মরণ। ডার মানে হচ্ছে ভয়। রোনা মানে হচ্ছে কান্না। জাবান মানে হচ্ছে আপনার জিহ্বা। জার্ফ মানে হচ্ছে গভীর। জার্ফ মানে কি? গভীর। জার্ফ জার্ফ এটা হ্যাঁ, জার্ফ। জার্ফ। ওকে। বাল মানে হচ্ছে চুল। পানি মানে হচ্ছে পানি। তালা মানে হচ্ছে তালা। টুপি টুপি। সওয়াব মানে হচ্ছে সব। জাব মানে যখন। বাত মানে কথা। তারপর হচ্ছে পি পি মানে হচ্ছে পান করো, ঠিক আছে। নায়া মানে হচ্ছে নতুন। পেহেন মানে পরো। কাম মানে কাজ। আব মানে এখন। ওকে। এরপর হচ্ছে চাওয়াল মানে হচ্ছে আপনার ভাত। উঠালো মানে উঠাও। খাত মানে হচ্ছে লেখা বা এখানে চিঠি আছে, লেটার। খোদা বারাব মানে আল্লাহ। দাম মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস। দের মানে হচ্ছে দেরি। জিক মানে হচ্ছে জিকির করা। জাররা মানে হচ্ছে অল্প পরিমাণ। রাহাম মানে হচ্ছে রহম, দয়া। রুরা মানে হচ্ছে আপনার পাথরের খণ্ড বা প্রস্তর খণ্ড, টুকরা। হামেশা মানে সর্বদা। জাকাত মানে হচ্ছে জাকাত। জলে মানে হচ্ছে আপনার তুষারপাত। কাল মানে হচ্ছে ইয়েস্টারডে মানে গতকাল আর কি। ওকে। জি। উর্দুতে কাল যখন বলবে তখন আপনি গতকাল বুঝবেন, আর আগামীকাল বলে আয়ান্দে, এগুলো বলে আর কি। ওকে। এরপর দেখেন সাব মানে হচ্ছে সব। সালাম মানে হচ্ছে সালাম। শাক মানে সন্দেহ। বাদান মানে হচ্ছে শরীর। মেরে বা মেরা মানে আমি বা আমার। ওয়াক্ত মানে টাইম। জাইফ মানে দুর্বল। জেদ মানে হচ্ছে বিপরীত। এখানে হ্যাঁ বিপরীত ধরবেন বা জিদ যেটাকে বলে থাকে তারা। একগুঁয়েমি হ্যাঁ আর রয়েছে করে তুমি একগুঁয়েমি হ্যাঁ একঘেয়েমি। জিদ একগুঁয়েমি তারা মানে হচ্ছে বিভিন্ন রকমের ধরন। জান মানে হচ্ছে আপনার ধারণা। বোলা মানে হচ্ছে বলা। তোতা মানে হচ্ছে তোতা পাখি। জুল মানে হচ্ছে অত্যাচার। আম মানে হচ্ছে সাধারণ। এল মানে হচ্ছে জ্ঞান। বার মানে হচ্ছে পড়ো। ফিক মানে চিন্তা। গোসল মানে হচ্ছে গোসল। কাদাম মানে হচ্ছে আমি কাজ করতেছি, ডিস্টার্ব করছি। পায়ের, মানে পায়ের কি বলে এটাকে? না হাঁটা। না না, কাদাম মানে হচ্ছে পানা। ফুট মানে পায়ের হচ্ছে পাতা। পায়ের পাতা। পায়ের পাতা বা স্টেপ, পদক্ষেপ হয় কাদাম। তারপর পদক্ষেপ। কিতাব মানে বই। খোলো মানে খুলো। নেক মানে হচ্ছে গুড ভালো। গাড়ি মানে হচ্ছে গাড়ি। গুড়িয়া মানে হচ্ছে ওই যে আপনার পুতুল, ঠিক আছে। লাড়কা ছেলে। আদাব হচ্ছে শিষ্টাচার। ইয়েকে মানে হচ্ছে আপনার দুই চাকার গাড়ি আর কি। দুই চাকার গাড়ি বলতে এটা হচ্ছে যে আপনার ঘোড়া বা গাধার গাড়ি আর কি। থালি অর্থ হচ্ছে প্লেট। খালো খেয়ে নাও। ঘর ঘর। খালি মানে হচ্ছে খালি। ফুল মানে হচ্ছে ফুল। হাম মানে আমরা। ওয়ারাক মানে পেজ। ওজু মানে ওজু। তারপর হাত মানে হচ্ছে হাত। লাল অর্থ লাল। খানা মানে খাওয়া। ঘড়ি মানে হচ্ছে ঘড়ি। ওকে। এরপর হচ্ছে ছাদ মানে হচ্ছে রুফ মানে ছাদ। ছাত্রী ছাতা। হাসিল মানে হচ্ছে অর্জন। গৌড় মানে হচ্ছে মানে মনোযোগ, সতর্ক। গৌড় বলে না, গৌড় সেশন, মনোযোগ দিয়ে শ্রবণ করো। এরপরে এখানে কিছু আছে দেখেন। কিয়া মানে কি। ঠিক মানে ঠিক। কাহা মানে কোথায়। ক্যাসে বা ক্যাসি মানে কেমন। তারপর যে রেহতা বা রেহতি মানে মানে থাকা, অবস্থান। ফের মিলেঙ্গে মানে কি মিট এগেন, হ্যাঁ আবার আবার দেখা হবে এইরকম। তারপর হচ্ছে দেখনা মানে দেখা। সুন্না মানে শ্রবণ করা। চালনা মানে চলা। ইনসান মানে মানুষ। সুঘনা মানে হচ্ছে আপনার ঘ্রাণ নেওয়া। লিখনা মানে লেখা। আচ্ছা মানে হচ্ছে ভালো। বান্না মানে হচ্ছে তৈরি করা। এরপরে মুহ মানে হচ্ছে মুখ। তারপরে ধো মানে হচ্ছে ধোয়া। সনওয়ার বা সওয়ার মানে হচ্ছে আপনার আচড়ানো, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার নাখুন মানে নখ। লে মানে নাও। জোতে মানে হচ্ছে জুতা, শুজ, ঠিক আছে। মানে এটা বহুবচন কিন্তু জোতে। কাট মানে হচ্ছে কাটো। আগাই মানে চলে এসেছে। ওকে। আর নাই, ঠিক আছে। এই বইটা আমাদের